আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি ভিডিও তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতায় আমরা অনেক আমরা হাতায় কাপ লাগিয়ে, ঠিক আছে, জামা পরি। তো আজকে আমি দেখাবো তোমাদের হাতায় কিভাবে কাপ লাগিয়ে হাতাটি সেলাই করতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কোনো প্রকার টানাটানি করবে না। ঠিক আছে, তো দেখো বন্ধুগণ, আমি এখানে হাতাটি কেটে নিয়েছি। ঠিক আছে, তো আমি আমার লম্বা অনুযায়ী আমি হাতাটি কেটে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা তোমাদের মাঝে অনুযায়ী লম্বা অনুযায়ী হাতাটি কেটে নিবে। তো এখানে আমি মুহুরিতে নিয়েছি। দেখো এখানে সর্বমোট আমি এখানে 9 ইঞ্চি কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে ডাবল বাস দেওয়া আছে। ঠিক আছে, তো যদি আমি সিঙ্গেল বাস দিই তাহলে মোট 18 ইঞ্চি কাপড় হবে মুহুরিতে। ঠিক আছে, তো দেখো আমি হাতার মুহুরি, এটা হচ্ছে বন্ধ সাইড, হাতার মুহুরি রাখবো আমি কত 9 ইঞ্চি। তো হাতার মুহুরি 9 ইঞ্চি রাখবো এবং আমি এখানে 9 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এগুলি আমি কুচি দিব। ঠিক আছে, তো তারপর এখানে আমি হাতায় কাফ লাগানোর জন্য এখানে আমি একটি 5 ইঞ্চি, দেখো 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি চড়া করে একটি কাপড় কেটে নিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে তোমরা একটি কাপড় কেটে নিবে। ঠিক আছে, তো কাপড় কেটে নিয়ে এখানে আমি একদম পাতলা বক্রম লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে বক্রম লাগাতে পারো বা শুধু কাপড় দিয়েও এই কাপটি তৈরি করতে পারো। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি কাপটি এরকম ভাবে ডাবল পাস হবে, তো আমি এখানে 5 ইঞ্চি চড়া নিয়েছি। ঠিক আছে, তো 2 ইঞ্চিতে 1 ইঞ্চি আমার সেলাইতে চলে যাবে, তো মোট কাপটি চড়া হবে 2 ইঞ্চি। আর যদি তোমরা 2.5 ইঞ্চি চড়া নাও তাহলে তোমরা চড়াতে 6 ইঞ্চি করে 6 ইঞ্চি চড়া নিতে হবে এবং 10 ইঞ্চি লম্বা নিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধু দেরি না করে ভিডিও স্টার্ট করি। এটা হচ্ছে আমার হাতার মুহুরি। ঠিক আছে, তো হাতার মুহুরিতে প্রথমে আমরা কি করব, দেখো এই দুই সাইড থেকে এরকম করে ফোল্ডিং করব, ফোল্ডিং করে এরকম করে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে নিয়ে এরকম ভাবে আমাদের মুড়িয়ে সুন্দর করে সেলাই করতে হবে। তারপরে অপর সাইডটি আমি সেম ভাবে এরকম ভাবে সেলাই করব। প্রথমে একটা ভাঁজ দিব, তারপর এটাকে আবার আরেকটি ভাঁজ দিব এরকম করে। ভাঁজ দিয়ে নিয়ে দেখো এরকম ভাবে সুতা ঢুকে কেটে নেব। কেটে নিয়ে এই দুটাকে একসাথে করব। ঠিক আছে, একসাথে করবো। এখানে কতটুকু পরিমাণ জায়গা আমরা কি করব, খালি রাখবো। খালি রেখে এখানে একটা কাটমার্ক দিয়ে নিব এরকম ভাবে। কাটমার্ক দিয়ে এখন আমরা কি করবো, এই কাটমার্ক থেকে এই কাটমার্ক পর্যন্ত আমরা এরকম ভাবে এটাকে কুচি দিব। এখান থেকে আরম্ভ করব কুচি, এরকম করে সুন্দর সুন্দর করে কুচিগুলো আমরা দিয়ে নিব। তো বন্ধুগণ দেখো হাতার মুহুরিতে আমি কুচি দিয়ে নিয়েছি। কুচিতে তো আমার এইখান থেকে এই মাথা পর্যন্ত আমার এটা লম্বা হতে হবে কত, 9 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা এই কুচি সহকারে এই হাতের চড়া রাখবো মুহুরিতে 9 ইঞ্চি। ঠিক আছে, তো 9 ইঞ্চি রাখার পর আমার এই কাপটির লম্বাতে আমাদের এখানে যেহেতু 9 ইঞ্চি, এটা আমাদের 1 ইঞ্চি বেশি রাখতে হবে। ঠিক আছে, তাই এটা আমি 1 ইঞ্চি বেশি রেখেছি, 10 ইঞ্চি লম্বা রেখেছি। অর্থাৎ দুটো সাইডে হাফ ইঞ্চি সেরে সেরে বাদ দিয়ে তারপর আমার সেলাইটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এটাকে আমি কি করবো, এক সাইডে চিকন করে ভাঁজ করে নিয়ে এরকম পুরো একটা সেলাই দিয়ে নিব। এরকম চড়া করে একটি সেলাই দিয়ে নিব। ঠিক আছে, তারপর এটাকে আমি এরকম করে ভাঁজ দিব। দেখো ভাঁজ দিয়ে এখানে আমি একটু ছোট করে কাটমার্ক দিব। তারপর যে হাতার মুহুরিটি আছে না, এটাকে আমি এরকম ভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এখানে একটি কাটমার্ক দিয়ে নেব আমি। এখন জাস্ট এটাকে এরকম ভাবে রাখবো, এরকম ভাবে রাখবো। ঠিক আছে, তারপর আমি এই কাপটি আছে না, এটা হচ্ছে আমার বাল সাইড। তো এটা হচ্ছে হাতার বাল সাইড। তো এরকম ভাবে দুটি এরকম ভাবে রাখবো, দুটি কাটপার একসাথে সুন্দর করে মিলিয়ে এরকম ভাবে বসাবো। ঠিক আছে, জাস্ট সেলাই করে জয়েন দিয়ে নিব। তো দেখো বন্ধুগণ, দুনো সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ এটাকে আমি বেশি রেখেছি। ঠিক আছে, হাফ ইঞ্চি ভিতরে আমি এখান থেকে সেলাই আরম্ভ করেছি। তো এই সাইডেও আমি দেখো হাফ ইঞ্চি বেশি রেখেছি, হাফ ইঞ্চি ভিতরে আমি এটাকে সেলাই দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা জাস্ট এটাকে কি করবো, এরকম করবো, এটাকে এরকম করে পাল্টি করবো। দেখো
এরকম করে পাল্টি করব। পাল্টি করে এখানে যে আমি সেলাই দিয়ে দিয়েছি না, সেলাই 1 সুতা বা 2 সুতা বাহিরে এরকম ভাবে এটাকে সুন্দর করে ভাঁজ করে বসাবো। এই যে সেলাইটি জয়েন আছে না, এই জয়েনের উপরে 1 থেকে 2 1 সুতা পরিমাণ উপরে রেখে এটাকে আমি তারপর সোজা করে এখানে সেলাই দিয়ে নিয়ে তারপর অপর সাইডে সেম ভাবে আমি এটাকে এরকম ভাবে সেলাই করব। এইখানেও আমি 1 সুতা উপরে এরকম ভাবে এটাকে রাখবো, রেখে ভাঁজ দিয়ে এরকম সেলাই করবো। আমরা কোনাগুলো কেটে নেবো যাতে পাল্টি করতে কোনো সমস্যা না হয়। এরকম ভাবে কেটে নিয়ে জাস্ট এটাকে এরকম ভাবে ধরবো আমরা, ঠিক আছে। তারপর এটাকে আমরা এরকম ভাবে পাল্টি করে নিব। তো পাল্টি করে নিয়ে এখন আমরা কোনাগুলি সুন্দর করে এরকম উঠিয়ে দিব, এই কোনাটা এরকম ভাবে উঠিয়ে দিব। তারপর দেখো বন্ধুগণ, এটাকে এরকম ভাবে রেখে সুন্দর করে এখন আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এটাকে ভিতরে এরকম ভাবে আমাদের দিয়ে তারপর এটাকে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিব। তো বন্ধুগণ দেখো হয়ে গেল আমার কাপ সেলাই, ঠিক আছে। তো হাতার মুড়িতে কিভাবে একদম সহজভাবে কাপ সেলাই করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। এখন তার সেটাকে আমরা কি করবো, এরকম ভাবে পাল্টি করবো। এরকম ভাবে পাল্টি করে এখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি গ্যাপ রেখে আমরা এখান থেকে সেলাই আরম্ভ করবো। দেখো 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে আমাদের। তারপর এটাকে জাস্ট এখান থেকে আমরা সেলাই আরম্ভ করবো। এখানে এসে আমাদের একটু ভালো করে ব্যাক স্টিচ দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ছুটে যাবে। তারপর এটাকে জাস্ট আমরা পাল্টি করবো। তো দেখুন দেখুন হয়ে গেল আমার কাপ দিয়ে হাতা সেলাই, কাপ দিয়ে হাতা সেলাই, ঠিক আছে। তো দেখো কত সুন্দর চমৎকার দেখাচ্ছে, একদম ইজি ভাবে তোমাদেরকে দেখেছি। তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। এটাকে আমরা এরকম ভাবে লাগাবো, ঠিক আছে, একটার উপর একটা দিয়ে এরকম ভাবে আমরা লাগাবো কাপটিকে, এরকম হবে।